गुड मर्निंग सबाइके तोमरा सबाई केमन आछो। झुमुरेर हासि खुशिर आरेकटा नतून ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। सकाल 8टा बाजे एखन। आमार हाजबैंड अफिस जाओयार पर आमी ना जानलागुलो सब खुले दी जाते एकटू घरेर भेतर आलो आसे हावा आसे। तो देखছি জানলার কাছে এসে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও মেঘলা করে এসেছে। দেখো গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। বৃষ্টি পড়লে ওদেরও একটু শান্তি, আমাদেরও একটু শান্তি। সকালে সবাই মর্নিং ওয়াক করতেও বেরিয়েছে। বাচ্চাগুলোও বেরোতে পারে না এত গরমের জন্য। বাচ্চাগুলো সাইকেলিং করতে বেরিয়েছে অনেক দিন পর। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ওরাও একটু সাইকেল নিয়ে বেরিয়েছে সাইকেলিং করতে। ভালো লাগছে আজকের বেশ ওয়েদারটা। চলো খিদেও পেয়েছে, গিয়ে যাই কি রান্নাঘরের দিকে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে কি বানাবো ওই এক চিন্তা, লাঞ্চে কি বানাবো ওই এক চিন্তা, ডিনারে কি বানাবো ওই এক চিন্তা করতে করতে পরাঠা বানিয়ে ফেললাম। পরাঠা অন্যদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে পোচও বসিয়ে দিয়েছি। আজকের ব্রেকফাস্ট হবে পরাঠা, পোচ আর চা। আর এখানে 3টে কাপ, এই জন্য যে আমার ঘরে যে কাজ করে সে বলল বৌদি আমিও চা খাবো, ওর জন্য একটা কাপে চা বেড়ে ফেললাম। এবার চলো মেয়েকে দিই ব্রেকফাস্টটা, ওর খিদে পেয়েছে, আমিও বসে খেয়ে নিই। খেতে খেতে অনেক কাজ আছে, তারপরে খেয়ে নিই আগে। খেতে খেতে দেখি ওয়েদারটা, ও বাবা রোদ উঠে গেছে। বৃষ্টি কোথায় হবে, বৃষ্টি আর হবে না। আমাদেরকে ওই মেঘলা ওয়েদার দেখিয়ে পালিয়ে গেছে ইন্দ্রদেব। চলো রোদ যখন উঠেছে কাপড় জামাগুলোই কেচে ফেলি ঝাপাঝাপ। আবার যদি বৃষ্টি আসে তখন আবার এইসব চাদর ফাদর এগুলো শোকাবে না, ঝাপাঝাপ কেচে নিই, মেলেও দিই। কারণ আমাদের তো বৃষ্টি হলেও অসুবিধা, না হলেও অসুবিধা। যখন লাগাতার বৃষ্টি হয় তখন বলে আরে বাবা একটু রোদ উঠুক রোদ উঠুক, কি যে করবে সবাই। চাদরগুলো মেলে দিলাম। এবার তো আস্তে আস্তে আবার রান্নাঘরের দিকে যেতে হবে আমাকে লাঞ্চের জন্য। তো কি বানাবো ওটাই ভেবে ভেবে ভাবলাম যে ছোলার ডাল বানাই, তো রাতেও হয়ে যাবে রুটির সাথে, সবজি তো নাই ফ্রিজে। তো ছোলার ডাল আগে থেকেই আমি সিটি মেরে রেখে দিয়েছিলাম কুকারে। একটু মোটা করে বানাবো যাতে রুটির সাথেও খাওয়া যায়। সব কিছু আমি কেটে রেখে দিয়েছি। একদিক দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, গরম হলে এবার আমি গরম হয়ে গেছে, এর মধ্যে হিং ফোড়ন দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে জিরে ফোড়ন দেবো। জানি এটা খুব সাধারণ একটা রেসিপি। তো এক এক করে আমি প্রথমে লঙ্কা আর আদা কুচি দিয়ে দেবো আমি এর মধ্যে। এটার একটু কাঁচা গন্ধটা গেলে পরে তারপরেই আমি এর মধ্যে পেঁয়াজ দেব। নাড়িয়ে নিলাম, কাঁচা গন্ধটা গেলে তারপরে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিলাম। এটাকেও আধ ভাজার মতন করবো, একটু লাল লাল হবে, নরম হবে পেঁয়াজটা করব। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। এরপর টমেটোটাও দিয়ে দিলাম। এবার দুটো জিনিসই মজলে পরে একটু, তারপর আমি খুন্তি দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ডালটা ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। ঢালার পর কড়াই কুকারের মধ্যে দেখবে থাকে ডাল, ওটার মধ্যে একটু জল দিয়ে ওটাকে আবার দিয়ে দেবো আমি কড়াইতে।
তো একটু নাড়াবো খুন্তি দিয়ে। নাড়িয়ে আমি একটু কাটা দিয়েও নিয়েছিলাম, ডালটা একটু তাকিয়ে ছিল, কাটা দিয়েও নিয়েছিলাম। চিনি দিয়ে, চিনি তো আমাদের বাঙালিদের হচ্ছে সব রান্নাতেই দিতে লাগে, নয়তো স্বাদই লাগে না। তো চিনি দিলাম, চিনি দিয়ে এবার ফুট এলে আমি এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার লাস্টে আমি জিরে গুঁড়ো, মানে ভাজা জিরে গুঁড়ো আর ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে, কারা এরকম হালকা ভাবে ডাল বানাও বা খাও কমেন্টে জানিও। এটাই আজকে আমার লাঞ্চেও হয়ে যাবে, ডিনারও হয়ে যাবে। আর কালকের একটু মাটন ছিল, ওই জন্য আর বেশি কিছু করলাম না, মা মেয়ে দুজনের হয়ে যাবে। এই যে আমাদের আজ লাঞ্চ, ভাত, ডাল আর মাটন। সাবস্ক্রাইব করতে ভুলো না।